আজ করবো একটা নতুন মাছের রেসিপি। চলো, তোমরা অনেকেই হয়তো খাও, আবার অনেকেই খাও না। এটা দেখে চিনতে পারছো কেউ? আশা করি অনেকে চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারছো না। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো ভেটকি মাছের কাঁটাও রান্না করলে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো চলো রান্নাটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই ভেজে নেব। তো একটা একটা করে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, অল্প একটু হালকা করেই ভাজতে হবে। আর মাছটা কিন্তু খুবই আষ্টে গন্ধ, তো যারা আষ্টে গন্ধ পছন্দ করো না তারা কিন্তু খেতে পারবে না। আমি কিন্তু প্রথম খেতে পারছিলাম না, কিন্তু এখন সবই খেতে পারি। তো চলো, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা রান্না করব। তো তার জন্য কী নিয়েছি, তো প্রথমে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই তেলেই কিন্তু আমি রান্না করব। আমি একবারেই কিন্তু আলু সাথে মশলাটা কষিয়ে নিই। তোমরা এর আগের ভিডিওতে অনেকেই দেখেছো। তো তারপরে দিয়েছি পেঁয়াজ কেটে। এতে কিন্তু একটু আদা রসুন পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো আমি মোটামুটি দিয়েছি, ওটাকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়েছি টমেটোটা না দিলে না ভালো লাগে না। তো টমেটো দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দেব এই যে গরম জলের মধ্যে করে রেখেছিলাম লঙ্কা হলুদ জিরে ধনে সব। এবার ওটা ভালো করে মিশিয়ে নেব তরকারিটার সাথে, আলুটার সাথে। তো দেখো আমার তরকারি কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দিলাম, তারপরে ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে একটু নেড়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের ভেতরে ঝোলটা বেশ ভালোভাবে ঢুকে যায়। তো এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো আমার ঝোল কিন্তু ফুটে গেছে। আবার গরম মশলা দিয়ে তার মধ্যে যদি ধনেপাতা দেওয়া যেত খুবই ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই, তাই জন্য এইটুকুনি দিয়ে নামিয়ে। রান্নাটা কেমন হয়েছে জানাতে ভুলবে না কমেন্টে। সবাই একটু জানিও কে কে এই মাছটা খেতে পছন্দ করো, সেটাও কমেন্টে জানিও প্লিজ।